ওয়েলকাম টু বুদ্ধ পার্ক। আমি এই মুহূর্তে আছি রা বাংলায়। আমার পেছনে যে স্ট্যাচুটা দেখছেন বড় আকৃতির, সেটা হচ্ছে বুদ্ধের স্ট্যাচু এবং যার এখানে নাম হচ্ছে তথাগত। তো চলুন আমরা প্রবেশ করি ভেতরের মন্দিরে। আর ওয়েদারটা তো অসাধারণ, আর এই জায়গাটাও খুব সুন্দর। তো আমি যে হোটেলটায় এসেছি রা বাংলায়, জাস্ট হোটেল থেকে ভিউটা দেখুন, মানে এত সুন্দর লাগছে। এই হচ্ছে রুম, দুজন থাকার জন্য একদম পারফেক্ট। এছাড়া বড় রুমও উপরে আছে, আমি দেখাচ্ছি সবই। এই রুমের সব থেকে সেরা যেটা, সেটাই আপনাদের দেখাই। এখানকার প্রত্যেকটা রুম থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। ওখানে মিরার আছে, এই যে আমি। এবার চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখাই। এই হচ্ছে বুদ্ধ পার্ক। এই আপনার রুম থেকে বেরিয়ে এই রকম লেভেলের ভিউ পাবেন। দূরের কাঞ্চনজঙ্ঘা এখন জাস্ট মেঘে ঢেকে গেছে, একটু আগেই পরিষ্কার ছিল। এই হচ্ছে পুরো বুদ্ধ পার্ক এরিয়া। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু হচ্ছে রা বাংলার এপিসোড দিয়ে। রা বাংলার সমস্ত সুন্দর সুন্দর জায়গায় আমি আপনাদের ঘুরে দেখাবো। আমি এই মুহূর্তে আছি বুদ্ধা পার্কে, ওই বুদ্ধর যে স্ট্যাচু, যার এক নাম তথাগত। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রা বাংলা সুন্দর করে ঘুরবেন। তার আগে বলে দিই, যারা আগের এপিসোডটি দেখেননি, অর্থাৎ আমি প্রথমে শিয়ালদা থেকে 7:30টার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেস করে সারা রাত ধরে ট্রেন জার্নি করে সকালবেলা 6:15-তে এনজেপি পৌঁছেছিলাম। তারপরে ওখান থেকে গাড়ি করে আমি গিয়েছিলাম প্রথমে গ্যাংটকে একদিন কাটানোর পর তারপর আমি রা বাংলায় গিয়েছিলাম। তো সেই এপিসোডের লিঙ্ক ওপরে দেওয়া রইল, নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল, বা আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। গ্যাংটকের খুব সুন্দরভাবে ভ্রমণ সেখানে তুলে ধরা হয়েছে। গ্যাংটকে একদিন এই হোটেল অংশে সুন্দরভাবে কাটানোর পর একটি খুব সুন্দর বিলাসবহুল হোটেলে অল্প টাকায় ভালোভাবে সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য দেখার পর একদিন সুন্দর করে কাটানোর পর তারপর ওখান থেকে আমি সোজা চলে গিয়েছিলাম রা বাংলায়। আজকের এপিসোডটা রা বাংলাকে নিয়েই, আপনারা দেখতে থাকুন। এই যে আমার গাড়ি চলে এসছে, এবার আমি হোটেল আংস থেকে মানে গ্যাংটককে বিদায় জানিয়ে যাব রা বাংলার দিকে। ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আজ আমি এখন আছি গ্যাংটকে, ঘড়িতে বাজে 8টা। আমি এখন এখান থেকে চলে যাব রা বাংলা। টাইম লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। রা বাংলায় প্রথমবার আমি যাচ্ছি, একদম বুদ্ধ পার্কের সামনেই আমাদের হোটেল আছে। এই যে হোটেল আংস, এখানে আমি 2 দিন ছিলাম, খুবই ভালো লেগেছে। গ্যাংটকে ঘুরলাম। এই হচ্ছে আমার গাড়ি, দাদা চলে এসছে, ইনি আমাকে নিয়ে যাবেন। তো মোটামুটি রা বাংলার ভিডিও এবার শুরু হচ্ছে, দেখতে থাকো। খুব সুন্দরভাবে দেখাবো। ওখানে হোটেলটাও ভীষণ সুন্দর শুনেছি, গিয়ে দেখবো। আর তার সাথে বুদ্ধ পার্কটাও ঘুরবো এবং রা বাংলাও সাইট সিন করবো। ভীষণ ভালো লাগবে। গ্যাংটক থেকে রা বাংলার সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গ্যাংটক বা সিকিম আমাদের দেশের সবথেকে পরিষ্কার রাজ্যগুলির মধ্যে অন্যতম। সকাল সকাল আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রা বাংলার উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন বাজে 8:30। আমি গ্যাংটক থেকে এবার যাচ্ছি রা বাংলার উদ্দেশ্যে। গ্যাংটক বেশ সুন্দর করে 2 দিন ঘুরলাম, এবার রা বাংলাটা আপনাদের সামনে তুলে ধরবো। কিছু খাবার খেয়ে নিয়েছি, মানে ব্রেকফাস্ট তো দেখলেন করা হয়েই গেছে। এছাড়া রাস্তায় কিছু খাবার নিয়ে নিয়েছি। সময় লাগছে, ড্রাইভার দাদা বললো মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে যদি ফাঁকা থাকে। আর রা বাংলা যেহেতু প্রথমবার যাচ্ছি, বেশ ভালো লাগছে। दादा हाय, आपका नाम क्या है? मैं प्रवास तामाङ। प्रवास तामाङ। अच्छा, आप यही के रहने वाले हो? हाँ जी। गैंगटॉक का ही? नहीं, ये तो सिंगदाम थोड़ा नीचे। अच्छा, नीचे। अच्छा ठीक है। তো এই দাদা আমাকে আজকে নিয়ে যাবে সোলো ট্রিপে। একটা জিনিস কি, সোলো ট্রিপে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি, যদি মানে যে ড্রাইভার আছেন উনি যদি খুব ভালো, তার সাথে যদি ভাইব ম্যাচ করে যায়, তাহলে ওনার সাথে গল্প করতে করতে যাওয়া যেতে পারে। আর বেশ আনন্দ লাগে গান শুনতে শুনতে। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মানে এখানে এখন 15-16 ডিগ্রি, বেশ ভালো, মনোরম ওয়েদার। আপনারা গ্যাংটক বা রা বাংলা এইসব সময় যদি এই মার্চ এপ্রিলে যদি প্ল্যান করেন তাহলে একদম পারফেক্ট, কারণ একদম মনোরম ওয়েদার, খুব সুন্দর। এবারে দোলটা খুব সুন্দরভাবে কাটালাম। কালকে ওখানে রং খেললাম, প্রথমবার গ্যাংটকে রং খেললাম। আর রা বাংলাতে যাচ্ছি। পাহাড়ি পথ আমার ভীষণ প্রিয়। দুদিকে সারি সারি বাড়ি এবং দূরের পাহাড়, সত্যি খুবই মনোরম পরিবেশ। পাহাড়ি রাস্তা আমার ভীষণ ভালো লাগে। তো গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করালাম, দেখুন জাস্ট ভিউটা দেখুন, জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। ওখানে একটা ব্রিজ আছে, ওই যে মানুষজন পারাপার করছে, জাস্ট সেরা লাগছে, সেরা।
দেখুন দারুণ একটি জায়গায় গাড়িটাকে দাঁড় করাতে বললাম, এত সুন্দর লাগছে, একটা পাহাড়ি নদী বয়ে চলেছে আর একদম নদীর পাশেই দেখুন কত বড় বড় বাড়ি, মনে হচ্ছে যেন মানে একদম পাড়েই। শেয়ার গাড়ি এবং পুরো বুকিং করা গাড়ির মধ্যে এটাই একটা তফাৎ, যেটা হলো যে আমি যেখানে ইচ্ছা গাড়িটাকে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য দাঁড় করাতেই পারি, যেখানে যতটা ইচ্ছা আমি দাঁড় করাতে পারি, কিছু খেতে পারি, ভিডিও তুলতে পারি, ফটো তুলতে পারি। তো মোটামুটি আনন্দ করতে করতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমি বুদ্ধ পার্কের পাশ দিয়ে চলে আসলাম রাবাংলা আমি নিজেও বুঝতে পারলাম না। আর পরিবেশ খুবই সুন্দর। এই হচ্ছে আজকে আমার থাকার ঠিকানা, হোটেল জর্ডিনো, পেছনেই বুদ্ধ পার্ক। এই যে এই গাড়ি করে আমি আজকে এসেছি, এই হচ্ছে হোটেল জর্ডিনো। ঢুকেই আপনারা পেয়ে যাবেন রিসেপশন, এই যে হোটেল জর্ডিনো রিসেপশন। চলুন আপনাদের কিছু সুন্দর সুন্দর রুম দেখাই। এই হচ্ছে 402 নম্বর রুম, বিশাল বড় আকৃতির রুম। এই রুম থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ দেখুন। রুম থেকে বসে, রুমের বিছানা থেকে বা রুমের সোফা থেকে বসে আপনি এত সুন্দর ভিউ পাবেন। চা খেতে খেতে বা খাবার খেতে খেতে আপনারা এত সুন্দর বুদ্ধ পার্কের ভিউ পাবেন। দেখুন এখানেও একটি মিরার দেওয়া আছে। আর এই হচ্ছে এত বড় রুম, এখানে একটি আলমারি দেওয়া আছে, আলমারিতে আপনারা আপনাদের জিনিসপত্র রাখলেন সব। আর দেখুন কত সুন্দরভাবে সাজানো এই খাট, দারুণ, বেশ বড় সুন্দর রুম। 402 নম্বর রুম দেখার পর এবার আপনাদেরকে পাশের রুমটা দেখাই। রিসেপশনটাও দেখুন কত সুন্দর, এখানে আপনারা বসে সময় কাটালেন। এই হচ্ছে পাশের রুমটা, 401 নম্বর রুম। এই হচ্ছে 401 নম্বর রুমে আমি প্রবেশ করেছি। এই রুমটা দেখুন কত সুন্দর। এখানে একটা ছোট খাট আছে, এখানে আরেকটা বড় খাট আছে। এখানে দুজন থাকলেন, এখানে একজন থাকলেন। আপনারা যখন বন্ধুরা মিলে আসবেন তাদের জন্য এটা বেস্ট, বা আপনারা ফ্যামিলি নিয়ে আসলেও যারা 3 জন থাকতে চান তাদের জন্য এই রুমটা বেস্ট। দেখুন এই রুমটা সব থেকে সুন্দর, টিভি দেওয়া আছে, টি টেবিল আছে দুটো, একটি আলমারি দেওয়া আছে। এই হচ্ছে রুম, আর এই রুম থেকে ভিউ, এই হচ্ছে সেই সুন্দর ভিউ। প্রত্যেকটা রুমেরই মানে এই হোটেলের প্রত্যেকটা রুম থেকেই ভিউ কিন্তু দারুণ দারুণ ভিউ, জাস্ট দেখুন। রাবাংলা এই প্রথম আমি আসলাম, রাবাংলা এত ভালো লাগছে আমার, জাস্ট প্রথম দেখাতেই মানে আমি রাবাংলার প্রেমে পড়ে গেলাম। ভীষণ ভালো লাগছে রাবাংলা, বিশেষ করে এই হোটেল থেকে যেন আরও বেশি ভালো লাগছে। এই যে আমি তো রাবাংলাতে আমি যে রুমটায় আছি সেই রুমটা হচ্ছে 202 নম্বর রুম। ঠিক আছে, ঘড়িতে বাজে এখন 12:30, জাস্ট রুমটা দেখে নিন। এই হচ্ছে রুম, দুজন থাকার জন্য একদম পারফেক্ট। এছাড়া বড় রুমও উপরে আছে, আমি দেখাচ্ছি সবই। আজকে রাতেই এখানে আমি থাকবো, কালকে আবার ভোর ভোর বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে রুম, দুর্দান্ত রুম। আর এই রুমের সব থেকে সেরা জিনিসটা এখনই দেখাচ্ছি, যেটা আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। তার আগে এই রুমটা দেখে নিন। এই হচ্ছে টিভি দেওয়া আছে, এখানে একটা ছোট আলমারি দেওয়া আছে, পারফেক্ট। ওখানে চা কফি করার জন্য সমস্ত রকম সরঞ্জাম রাখা আছে, সব দিক থেকে পারফেক্ট। যদি এর বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম, ছোটোর ওপর বেশ টিপটাপ, গিজার আছে, কোমোড, যা যা থাকার দরকার তাইতেই আছে, একদম পারফেক্ট এই রুম। চলুন এবার এই রুমের সব থেকে সেরা যেটা সেটাই আপনাদের দেখাই। এখানকার প্রত্যেকটা রুম থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। ওখানে মিরার আছে, এই যে আমি এবার চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখাই। এই হচ্ছে বুদ্ধ পার্ক। এই আপনারা রুম থেকে বেরিয়ে এই রকম লেভেলের ভিউ পাবেন। দূরের কাঞ্চনজঙ্ঘা এখন জাস্ট মেঘে ঢেকে গেছে, একটু আগেই পরিষ্কার ছিল। এই হচ্ছে পুরো বুদ্ধ পার্ক এরিয়া। 80 টাকা টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন। একদম বুদ্ধ পার্কের সামনেই হচ্ছে এই হোটেল। এইখানে বসার জায়গা আছে, এখানে আপনি বসতে পারেন আরামসে।
এখানে বসে সন্ধ্যাবেলা বিকালবেলা যারা আর কি পছন্দ করেন না যে বাইরে কোথাও যাবেন, শুধু হোটেলেই থাকতে চান, তাদের জন্য তো এরকম রুম একদম বেস্ট। কারণ রুম থেকে বেরিয়েই এখানে চেয়ার পাতা আছে, চেয়ার নিয়ে আরামসে আপনারা বসে এত সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ভিউ। চলুন আপনাদের ওখানে ঘুরিয়ে আনি। তো আমি যে হোটেলটায় এসেছি রাবাংলায়, জাস্ট হোটেল থেকে ভিউটা দেখুন, মানে এত সুন্দর লাগছে। বুদ্ধ পার্কের যে বুদ্ধটা মানে এত ভালো লাগছে, আমি চা খেতে খেতে এখন ফিল করছি। আর এখানে ঠান্ডা কিন্তু মারাত্মক পরিমাণ। আমি গ্যাংটকে 2 দিন কাটিয়ে আসলাম, গ্যাংটকে ঠান্ডা ছিল 11-12, কিন্তু এখানে ঠান্ডা আমার মনে হচ্ছে 7-8, রাতের দিকে 7-8 নেমে যায় তো দাদা? তো রাতের দিকে 7-8 নেমে যায়, এখনই তো ঠান্ডা লাগছে আমার। তো একটু পরে যাবো আমি এই বুদ্ধ পার্কে, চাটা খেয়ে নিই, জাস্ট আসলাম। এখানে প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর, রুমগুলো এক এক করে আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন এই পুরো পার্কটা কত সুন্দর লাগছে। মানে রাবাংলায় আসলে, আমি রাবাংলায় আগেও এসেছিলাম, কিন্তু রাবাংলাতে আসলে এই হোটেলটায় থাকার একটাই অন্যতম কারণ হলো, মানে আপনি যদি কোথাও না যান, আপনি যদি নিরিবিলি জায়গা পছন্দ করেন, ভাবেন যে আপনি যাবেন না পার্কে, এখানে বসে বসেই পুরো ফিল করতে পারবেন। হোটেল থেকে মাত্র 2 মিনিট হচ্ছে এই বুদ্ধ পার্ক, তাই চলে আসলাম তাড়াতাড়ি করে এই বুদ্ধ পার্কে। এবার আমি এই বুদ্ধ পার্কের মধ্যে প্রবেশ করব, করে এর সৌন্দর্য আপনাদের সামনে সবটা তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, এবার বুদ্ধ পার্কের মধ্যে আপনাদের নিয়ে যাই। এইগুলো গোল গোল করে ঘোরাতে হয়। এগুলো ঘোরালে নাকি শুভ অনেক, মানে জীবনে অনেক ভালো হয়। দারুণ, বেশ এই চত্বরটা দারুণ লাগছে। প্রবেশ করার পূর্বেই গেটের 2 ধারে খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে, মানে দেওয়ালে খুব সুন্দরভাবে তখনকার দিনের যে চিত্র সেটাই তুলে ধরা হয়েছে, যেটা আপনার ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে দেখুন, প্রি ওয়েডিংয়ের জন্য শ্যুট করতে পারেন, 3000 টাকা নেবে। এছাড়া টিকিট ওখানে দেওয়াই আছে। আর এই দেখুন দুদিকে খুব সুন্দরভাবে এখানে তখনকার দিনের সবটা তুলে ধরা আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। ওয়েলকাম টু রাবাংলা বুদ্ধ পার্ক, যার আর এক নাম হচ্ছে তথাগত টিশাল। আর এটা হচ্ছে সাউথ সিকিমে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের টিকিট অনেক রকমের আছে। নর্মাল আমাদের মতো মানুষদের জন্য 80 টাকা, স্টুডেন্ট যারা তাদের জন্য 20 টাকা, যারা ডিফেন্সের লোক তাদের জন্য 50 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই রাবাংলা সম্পর্কে যত কম বলা হয় মানে ততই কম। মানে এখানের ওয়েদার কি মিনিটে মিনিটে চেঞ্জ হয়। মানে এখন একরকম ওয়েদার, এখন কিন্তু পুরো সুন্দর ক্লিয়ার একদম পরিষ্কার আকাশ, যার ফলে এই পার্কটা এবং এই তথাগত যে বুদ্ধের যে স্ট্যাচুটা, সেটা কিন্তু দারুণ ভিউ লাগছে। আর আমার হোটেল তো এই সামনেই, এই পার্কের একদম সামনেই। হোটেল থেকে তো ভিউ মানে অসাধারণ, সেটা তো আপনারা দেখলেনই, বা সেটা তো আপনাদের দেখালাম। কিন্তু তার পাশাপাশি চলুন এবার পার্কের মধ্যে প্রবেশ করি এবং পুরো পার্কটা আপনাদের সামনে ঘুরে দেখাই। চলুন। তো এইবার আমি টিকিট কাটবো। টিকিট মূল্য নেবে 80 টাকা। দেখুন এই আমার টিকিট কাটা হয়ে গেল। দেখুন টিকিটে লেখা আছে 80 টাকা। 80 টাকা হচ্ছে পার পারসন। চলুন এবার প্রবেশ করা যাক। এই হচ্ছে টিকিট, এই হচ্ছে টিকিট। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সেই যে দেখা যাচ্ছে পার্ক, সেই যে স্ট্যাচু, বুদ্ধের সেই স্ট্যাচু। এই পতাকাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ হাওয়া এখানে দিচ্ছে। আর আকাশটা কিন্তু সত্যি ভীষণ পরিষ্কার। যেখানে গৌতম বুদ্ধ শুয়ে আছেন, দারুণ দারুণ লাগছে। এখানে অনেক রকম ড্রেস পরে নিয়ে তারপর এখানে ফটোশুট করতেই পারেন।
তো আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি বন্ধুরা, ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। আর এখন যা পরিমাণ হাওয়া দিচ্ছে, এখানে ঠান্ডাটাও বিশাল পরিমাণ লাগছে। তো একা আসলে এটা একটা প্রবলেম হচ্ছে, কেউ ফটো তুলে দেওয়ার নেই। এত সুন্দর জায়গায় কিন্তু ফটোশ্যুট দারুণ হবে। আপনারা চাইলে এখানে আরামসে ভালো করে ফটো তুলতে পারেন। দেখুন অনেক ফ্যামিলি এখানে এসেছেন, তারা ফটো তুলছে। তো সত্যি আমি এখন পুরোটা যাবো, সিঁড়ি দিয়ে নেবে একদম অবধি যাবো। এই ফার্স্ট টাইম আমি রা বাংলায় আসছি, তো রা বাংলার এই দৃশ্য দেখে সত্যি আমার মানে মনটাই ভরে গেল, মানে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লাগছে রা বাংলার দৃশ্য, সেরা লাগছে। ওয়েলকাম টু রা বাংলা। আমরা এই মুহূর্তে আছি রা বাংলার সবথেকে সেরা জায়গা বুদ্ধ পার্কে। তো বুদ্ধ পার্কের যে ভেতরে আমি প্রবেশ করবো না, তো ভেতরে প্রবেশ করার আগে এই জায়গাটা থেকে জাস্ট অসাধারণ ভিউ আসছে। যেহেতু আমি একা এসেছি, এই ফটো তোলার একটু সমস্যা হয়েছে, মানে আমি কাকে দিয়ে ফটো তোলাবো। যাই হোক, একটা ভাইকে আমি পেয়েছিলাম, সে 2-4টে ফটো আমাকে তুলে দিয়েছে। ঠিক আছে, চলুন এবার নিচে নামা যাক। এই দেখুন, এখানে গাড়ির ব্যবস্থা আছে। আপনারা যদি হাঁটতে না পারেন, এখানে গাড়ি করে আপনারা যেতে পারেন। ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, পাহাড়ি ফুল, অসাধারণ লাগছে। দারুণ ভিউ আসছে এখান থেকে। দেখুন এখানে সেলফি পয়েন্ট আছে, এখানে আপনারা ভিডিও করতে পারেন। ওখান থেকে ভাবছিলাম অনেক সিঁড়ি, এমন কিছু সিঁড়ি নয়, খুব একটা বেশি অসুবিধা হবেই না। দেখুন এই জায়গাটা, এখানে ফোয়ারা করে দিয়েছে। আমি একদম বুদ্ধ পার্কের সামনে এসে গেছি। দেখুন দেখুন এই বাচ্চাটাও কি সুন্দরভাবে উপরে উঠছে, দারুণ লাগছে। আর এদের এখন গ্রুপ ফটো তুলে দিতে হবে আমাকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রা বাংলাতে। কি সুন্দর কিউট বাচ্চারা, দেখুন এখন আমার কাছে থাকতে চাইছে না। দারুণ লাগছে বেবিটাকে। এখন যে ভিডিও করে দিচ্ছে, ওর মাই আমাকে ভিডিও করে দিচ্ছে। খুব সুন্দর, দারুণ লাগছে। ও একটুখানি মানে হামাগুড়ি দিয়ে উঠছিল, এত কিউট লাগলো। তো মোটামুটি এখানে 150 থেকে 200টা সিঁড়ি আছে। তো এটা কমপ্লিট করলে দূর থেকে মনে হচ্ছে যেন প্রচুর সিঁড়ি আছে, কিন্তু এখানে সেরকম কিছু কষ্টই হচ্ছে না। সব থেকে ভালো লেগেছে এটা, এক্ষুনি যে বাচ্চাটার সাথে আমি ফটোটা তুললাম, ফটো আর ভিডিও, ওটা জাস্ট অসাধারণ লেগেছে। দেখুন এসে গেছি আমরা, যা আর একটুখানি গেলেই আমরা চলে আসবো। চলুন। সত্যি আজকের দিনের সেরা প্রাপ্তি হচ্ছে ওই বাচ্চাটার সাথে ফটো তোলা। কি সুন্দর হামাগুড়ি দিয়ে উঠছে দেখুন। মানে ভগবানের ইচ্ছা শক্তি থাকলে এত সুন্দর ছোট্ট পুচকে বাচ্চা যদি উঠতে পারে, আপনিও কিন্তু আরামসে এখানে উঠে যেতে পারেন। সবই ওনার ইচ্ছা। দেখুন এই পতাকাগুলোকে দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে। প্রচণ্ড জোরে এখানে হাওয়া দিচ্ছে। দারুণ লাগে ভাই। এই দেখুন, যারা হাঁটতে পারেন না, যারা যদি গাড়ি বুক করবেন, একেবারে গাড়ি কিন্তু বুদ্ধ পার্কের সামনে চলে আসবে। এখানে এই মুহূর্তে এখন প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে হাওয়ার এতটাই পরিমাণ যেখানে ঠান্ডাটা দারুণ লাগে। তো ভেতরে তো প্রবেশ করবো, তার আগে বাইরেটাই এতটাই সুন্দর লাগে যে ভেতরে যাবো। এখানেই মনে হচ্ছে ঘুরে ভিডিও বানাই, ফটো তুলি। দেখুন আমরা একটু আগে ওখানে ছিলাম, ওখান থেকে 5-6 মিনিটের মধ্যে এখানে চলে এলাম। মানে এমন কিছু নয়, বেশ সুন্দর
চলুন এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভেতরে গিয়ে ভগবান দর্শন করে আসি আমি। এখানে সবাই জুতোগুলো খুলছেন। ভেতরটা এতটাই পবিত্র, এতটাই শান্ত লাগলো, মানে দারুণ লাগলো। ভেতরে পুরো দেওয়ালে সারার দিকে রামায়ণ মহাভারতের সমস্ত কাহিনীটা ফটো আকারে তুলে দেওয়া আছে। ভেতরে আপনারা সমস্ত রকম দেখতে পাবেন, মানে শ্রী রামচন্দ্রের বনবাসে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে। অসাধারণ লাগলো। মানে ভেতরে তো মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আপনারা নিজেরা এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। একা ঘোরার মধ্যে একটা আলাদাই মজা আছে। এটা আমি মানে বারবার আমি আপনাদের বলি। মানে আপনারা হয়তো ভাবেন যে ছেলেটা একা ঘুরছে বলে নিজে থেকে কাউকে পায় না বলে বলছে, আসলে তা নয়। একা ঘোরার মধ্যে একটা আলাদা আপনি তৃপ্তি পাবেন। মানে আপনাকে কেউ ডাকবে না, এইদিকে আয় রে, চড়ে সময় নষ্ট করিস না, ফটো তুলিস না, আমাদের যেতে হবে এখানে। কে কি বললো। নিজের মতো যতক্ষণ খুশি ঘুরতে পারবেন, নিজের মতো যেখানে ইচ্ছা বসে পড়তে পারবেন, যেখানে যা খুশি খেতে পারবেন, জীবনকে আলাদাভাবে দেখতে পাবেন, প্রকৃতিকে আলাদাভাবে ফিল করতে পারবেন। মানে সব দিক থেকে কিন্তু একা ঘোরার মধ্যে একটা আলাদা শান্তি আছে। সেই কারণে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সোলো ট্রিপ করতে। একা ঘুরবো তাহলে আমায় কেউ বলারও কিছু থাকবে না। তবে আমি বাবা মাকে নিয়েও ঘুরি, বন্ধুদের সাথেও ঘুরি, বাট নিজে শান্তি পাই একা ঘুরে। এই রাস্তাটা কি সুন্দর দেখুন, দারুণ লাগছে এই রাস্তাটা। সত্যি বলতে বন্ধুরা, এই বুদ্ধ পার্কের মধ্যে কোথা থেকে যে আপনাদের 2 থেকে 3 ঘন্টা কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং যেখানে খুশি বসুন, যেখানে খুশি মাঠে শুয়ে পড়ুন। সুন্দর দূরের পাহাড় দেখুন, পাহাড়ের সাথে লাগোয়া ঘরবাড়িগুলো দেখুন। ভেতরে খাওয়া দাওয়ারও বিশাল বন্দোবস্ত করা আছে, প্রচুর দোকান আছে, প্রচুর আউটলেট আছে, যেখানে আপনারা মোমো, চাউমিন সব কিছু খেতে পারেন, ম্যাগি, আরও অনেক কিছু খাবার দাবার আছে, আপনারা খেতে পারেন। আর এই পরিবেশে কার না কাটাতে ভালো লাগে বলুন তো, কারণ এতটা সুন্দর পরিবেশ আমরা সবসময় পাই না। বুদ্ধ পার্কে আপনারা যে টিকিটটা কেটে ঢুকবেন, সেই টিকিট কেটে ঢোকাটা মানে একদম জাস্টিফাইড। আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা করছে, মানে বৃষ্টি হতেই পারে। কালকে এরকম বৃষ্টি হয়েছিল, আজকেও বিকাল থেকে বৃষ্টি হতে পারে, হলে ভালোই হবে। বাচ্চাদের জন্য এই পার্ক একদম পারফেক্ট। দেখুন কত ক্ষুদে, কত ছোট ছোট পুচকে বাচ্চারা এখানে খেলাধুলা করছে, মাঠে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তাদের পরিবারের মানে তাদের গার্জেনরাও পাশে বসে গল্প করছে, আর ওরাও ওদের মতো আনন্দ মজা করছে। সত্যি মানে আমার তো ওই দিনটা সেরা কেটেছিল। মানে আমার কোথাও মনে হচ্ছিল না যে আমি একা ট্রাভেল করছি, একা ভ্রমণ করছি। আমার গ্যাংটকেও যেরকম সবার সাথে ওখানে গিয়ে হোলি খেলে একসাথে সবার সাথে মিশে গেছিলাম, এখানেও এসে বুদ্ধ পার্ক বলুন বা রাবাংলাতে বলুন, আমার খুব ভালো লাগছে। যারা প্রকৃতিকে ফিল করতে ভালোবাসে, যারা আলাদাভাবে প্রকৃতিকে মানে প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসে, তাদের কখনো একাকিত্ব লাগবেই না। আর বিশেষ করে যদি এত সুন্দর পার্ক হয়, যেখানে এত রকম দেখার জায়গা আছে, এত রকম অ্যাক্টিভিটিস আছে, তো মোটামুটি এই পার্কে আমি 2 থেকে 3 ঘন্টা আমার ঘোরা কমপ্লিট। এবার আমার একটু খিদে পেয়ে গেছে, যদিও হোটেলে গিয়ে খাবো, কিন্তু তাও এখানে কিছু খেতে ইচ্ছা করছে। তো চলুন আপনাদের নিয়ে যাই খাবার স্টলে, এবং যেখানে কিছু জিনিস কেনাকাটা আপনারা করতে পারেন সেইখানে আপনাদের নিয়ে যাই। দেখুন এখানে ছোট্ট ছোট্ট যে দোকানগুলো, যে স্টলগুলো দেওয়া আছে, এখানে কিছু কেনাকাটাও আপনারা করতে পারেন। অর্থাৎ রাবাংলা এসেছেন, বুদ্ধ পার্কে এসেছেন, এখান থেকে কিছু স্মৃতিও, পাহাড়ি স্মৃতিও আপনারা নিয়ে যেতে পারেন, এবং আপনাদের পরিবারের জন্য আপনারা গিফটস কিনতে পারেন। এবং তার পাশাপাশি গিফটসের দোকানের পাশাপাশি এখানে অনেক খাবার স্টল দেওয়া আছে, যেখানে ম্যাগি, কফি, চা, মোমো সব কিছু, এখানে প্যাটিস, চিকেন প্যাটিস সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে মোটামুটি সকাল থেকেই আপনারা খাওয়া দাওয়া, মানে যখন থেকে পার্ক ওপেন হয় তখন থেকেই আপনারা খাওয়া দাওয়া পেয়ে যাবেন। তবে মোমোটা একটু সময় লাগে, মোমো এখানে তৈরি করতে মোটামুটি 4টের মতো বাজে। দুপুরের দিকে আপনারা মোটামুটি ম্যাগি, চাউমিন এইগুলি আপনারা পেয়ে যাবেন। প্রচুর লোক বসে এখানে খাওয়া দাওয়া করছে, মনোরম ওয়েদারে সুন্দরভাবে রাবাংলাতে কাটাচ্ছে এই বুদ্ধ পার্কে। আমিও ওখান থেকে প্যান ফ্রাই মোমো নিয়ে নিলাম 1 প্লেট, সেটা ভালো করে খাওয়া দাওয়া করলাম। করে যখন বেরোলাম তখন দেখলাম এই পার্কে আস্তে আস্তে মেঘে ঘিরে যাচ্ছে। মানে এই রাবাংলার নাম এই কারণেই বিখ্যাত। আর এই দেখুন হোটেল জর্ডিনো হচ্ছে আমার এখানে, এই যে অ্যাশ কালারের যে বিল্ডিংটা, আর ঠিক তার পাশেই হচ্ছে এই বুদ্ধ পার্ক। আমরা তো হোটেলের রুম থেকে, এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে দেখবই, তাছাড়াও আমরা আরও ঘুরে নিলাম ওখানকার আশেপাশের প্রকৃতি, ওখানকার সব কিছু। চলুন এবার রুমটা আপনাদের দেখাই। ওয়েলকাম টু রাবাংলা। আমি এই মুহূর্তে আছি রাবাংলায়। এখানে ঠান্ডা এই মুহূর্তে বিশাল।
আজকে রাবাংলার সবথেকে সেরা হোটেলটা আপনাদের সন্ধান দেব, হোটেল জর্ডিনো। আসুন হোটেল জর্ডিনোর ভেতর প্রবেশ করি এবং এখানে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। জর্ডিনোতে ঢুকেই আপনারা প্রথমে পাবেন রিসেপশন। এই রিসেপশনটা দেখুন কত সুন্দর, এখানে বসার জায়গাগুলো দেখুন সুন্দরভাবে এখানে বসার জায়গা করা হয়েছে। এবার এই জর্ডিনোর সব থেকে বেস্ট রুমগুলো আপনাদের দেখাই, আসুন। আমি এখন যে রুমটায় ঢুকবো সেটা হচ্ছে 401 নম্বর রুম। আসুন, এই হচ্ছে 401 নম্বর রুম। এই রুমটার মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন দেখুন একটা বড় খাট আছে, একটা সিঙ্গেল খাট আছে। এখানে 3 জন আরামসে থাকা যাবে আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রুমের বা এই হোটেল জর্ডিনোর অনেক কটা প্যাকেজ আছে, সেটা আমি সন্ধ্যাবেলার দিকে যিনি অনার আছেন উনি আসলে ওনার সাথে কথা বলে ডিটেলস বলে দেবো। আর এই রুমের সব থেকে যেটা সুন্দর আকর্ষণীয় সেটা হচ্ছে বাইরের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ। মানে আপনাকে হোটেল থেকে বা রুম থেকে বাইরে কোথাও যেতে হবেই না, আপনার রুম থেকেই এত সুন্দর ভিউ দেখতে পাবেন। তো এখানে এই রুমটা আপনাদের দেখালাম, এই রুমটার পাশে আর একটা রুম আছে, আসুন ওটাও আপনাদের দেখেন। তো তার আগে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ছোটোর ওপর ঠিকঠাক একদম কমোড আছে, গিজার আছে, ওপরে গিজার আছে, সব দিক থেকে কিন্তু একদম ঠিকঠাক রুম। আচ্ছা আসুন এবার পাশের রুমটা দেখাই। 401 নম্বর রুম দেখালাম, এবার 402 নম্বর রুমটা দেখাই। 402 নম্বর রুমটা কিন্তু অনেকটাই বড়। 402 নম্বর রুমটার সাইজে অনেকটাই বড়। এখানে একটি খাট দেওয়া আছে, এখানে আপনারা আরামসে 2 জন বা 3 জন, একটা ছোট বাচ্চা নিয়ে 3 জন আরামসে থাকতে পারবেন। আর সবকটা রুমের ভিউ কিন্তু খুব সুন্দর। এই রুমের ভিউটাও দেখুন, দেখুন এই রুমটা থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে। চলুন এবার আমি যে রুমটা আছে ওটা নিয়ে যাই। এই হচ্ছে 202 নম্বর রুম। আমার তো মনে হচ্ছে ছোটোর উপর সব থেকে বেস্ট রুম। দেখুন কত সুন্দর, এখানেও আপনারা সব কিছু পেয়ে যাবেন। খাট আছে, একটা ছোট্ট আলমারি দেওয়া আছে, এদিকে বাথরুম আছে, বাথরুমটাও ছোটোর উপর সুন্দর, কোমোড আছে, গিজার আছে, যা যা থাকার তাই আছে। আর যদি এদিকে ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে পাবেন এখানে টিভি আছে। আর সব থেকে যেটা মানে সেরা সেটা হচ্ছে এর ব্যালকনি। আসুন ব্যালকনিতে নিয়ে যাচ্ছি আপনাকে। এই ব্যালকনি থেকে আপনারা সেরা ভিউটা পাবেন। ওপরের বড় রুমগুলোতে যেমন ব্যালকনি ছিল না, এই ছোট রুমগুলোতে কিন্তু ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। বুদ্ধ পার্কটা জাস্ট দেখুন, যেন মনে হচ্ছে হাতের নাগালে, মানে আপনি জাস্ট হাত দিয়ে ছুঁয়ে ফেলবেন, এত সুন্দর। এখানে 2-3টে চেয়ার পাতা আছে, এখানে আপনারা চেয়ারে বসে বেশ অনেকক্ষণ সময় আপনার প্রিয়জনের সাথে, আপনার কাছের মানুষের সাথে বসে বসে ভিউ এনজয় করুন। যারা আর কি এদিক সেদিক ঘুরতে পছন্দ করেন না, যারা রুমে বসেই 2 দিন কাটাতে চান, তাদের জন্য এই হোটেল জর্ডিনো একদম বেস্ট। নাম্বার যাচ্ছে, তাড়াতাড়ি বুক করে 2 দিন কাটিয়ে যান এখানে। তো কোনো জায়গায় একা ঘুরতে আসলে একটা প্রবলেম হয়েছে, ক্যামেরা ধরার প্রবলেম। কিন্তু আজকে আমার যে দাদা, যিনি আমাকে নিয়ে এসেছেন গ্যাংটক থেকে রাবাংলা অবধি, তার সাথে পরিচয় করে দিই। সেই আমাকে সমস্ত ক্যামেরা ধরে দিচ্ছে, সমস্ত রকম হেল্প করছে। দাদা আপনার নাম? আচ্ছা, ওনার নাম্বার আমি দিয়ে দেবো আলাদা করে। কেউ যদি আলাদা করে আসতে চান, ওনার গাড়ি বুক করতে চান, আমি নাম্বার দিয়ে দেবো। চলুন এবার আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। একটু আগেই দেখুন আকাশ কতটা পরিষ্কার ছিল, এবার দেখুন, দেখুন আর কিছু দেখতে পাচ্ছেন না। আর কিছু দেখা যাচ্ছে? এই দেখুন বুদ্ধ পার্কের আমাদের ভগবান বুদ্ধ, দেখুন আর দেখতে পাচ্ছি না। দেখুন বুদ্ধ পার্ক পুরো মেঘে ঢেকে গেল। জাস্ট এক্ষুনি ওখান থেকে আসলাম, বুদ্ধ পার্ক থেকে আসলাম, এক্ষুনি আকাশ পরিষ্কার ছিল। যে কথাটা আপনাদের বলছিলাম যে রাবাংলায় এত তাড়াতাড়ি এত ঘন ঘন ওয়েদার চেঞ্জ হয়, দেখুন এক্ষুনি বৃষ্টি না শুরু হয়ে যায়। বুদ্ধ পার্কের সেই যে বড় বুদ্ধটাকে আর দেখা যাচ্ছে? দেখুন আবছা আবছা দেখা যাচ্ছে, সেরা লাগছে, সেরা। তো এরকম খাবার নিয়ে আপনারা যখন এরকম ক্যান্টিনে বসবেন, এই রেস্টুরেন্টে বসবেন, তখন ভিউটা এরকম লেভেলের ভিউ পাবেন। এনাদের ক্যান্টিনটা কত সুন্দর জায়গায়, দেখেছেন? দারুণ জায়গায়। এখান থেকে পুরো বুদ্ধ পার্কটা আপনারা দেখতে দেখতে, বড় স্ট্যাচুটা এখন যেহেতু পুরো মেঘে ঘিরে গেছে এখন তাই দেখতে পাচ্ছেন না, নাহলে খেতে বসে বসে আপনারা এই পার্ক এবং
সমস্ত কিছু আপনারা এনজয় করতে পারেন। তো এবার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমি প্রায় 3 ঘন্টা ধরে পুরো বুদ্ধ পার্কটা ঘুরলাম। তো এখন আমি রুমে আছি, রুম থেকে বেরিয়ে একটা ভিউ আপনাদের দেখাবো, আপনাদের দেখলে দুটো চোখ জুড়িয়ে যাবে। দেখুন, এই আমি দরজাটা খুললাম আর এই আমি ব্যালকনিতে যাচ্ছি। ভিউ দেখুন, জাস্ট ভিউ। ও ভাই সাহেব, কি লাগছে দেখুন, সেই গৌতম বুদ্ধের স্ট্যাচু আর এই বুদ্ধ পার্ক, কি অসাধারণ লাগছে। আরও সুন্দর দেখা যাবে, ওখানে মেঘ এখনও ভর্তি, মেঘ আরেকটু ক্লিয়ার হলে আরও সুন্দর দেখতে পাবেন। সেরা লাগছে, সেরা। পার্ক সবার জন্য বন্ধ হয়ে গেছে। তো রাতের বেলার এই দৃশ্যটা দেখুন। তো বন্ধুরা, আমি এখন বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে এখান থেকে বুদ্ধ পার্কের রাবাংলার যে দৃশ্য, সব থেকে সুন্দর যে বুদ্ধ পার্ক, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একেবারে বিছানায় শুয়ে শুয়ে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার রুম, এই আমি বসে আছি বিছানাতে। এবার আমি ক্যামেরাটা জাস্ট ঘোরাচ্ছি এই দিকে, দেখুন সেই যে দেখুন, বিছানায় বসে বসে আপনারা জানালা দিয়ে বা ব্যালকনিতে গিয়ে দেখতে পারেন সেরা সেরা দৃশ্য। এই আমি গেটটা খুললাম, দেখুন 9টার মতো বাজে। অফ ভিউটা দেখুন, জাস্ট কি অসাধারণ লাগছে দেখুন। কি সুন্দর ভিউটা দেখুন, দেখুন দারুণ লাগছে, দারুণ। তো রাবাংলায় রাত্রেবেলা আমাকে খাবার দেওয়া হয়েছে, দেখুন কত কি। ভাত, রুটি, আলু ভাজা, কষা কষা চিকেন কারি, বাঁধাকপির তরকারি এবং ডাল। মানে রাবাংলাতে আসলে আপনারা পুরো বাঙালি হোটেলের স্বাদ পাবেন। এখানে বাঙালি হোটেল খুবই কম, হাতে গোনা একটা আমি যেটা দেখলাম, আর সেখানে প্রাইসও তুলনামূলকভাবে বেশি। তাই আপনারা যদি আলাদাভাবে এই হোটেল জর্ডানোতে আসতে চান, এই আলাদাভাবে যদি এর সাথে শুধু লাঞ্চের জন্য আসতে চান, দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক, তাহলে আপনারা অথেন্টিক বাঙালি খাবার পাবেন, যেটা আমি খেয়েছি দুপুরবেলাতেও এবং রাত্রিবেলাতেও। ভীষণ সুন্দর এনাদের পরিবেশন। এখানে যিনি রাঁধুনি আছেন, ওনার হাতের রান্নাও ভীষণ ভালো। তো সব মিলিয়ে কিন্তু এই রাবাংলা ট্রিপটা আমার প্রায় জমে গেল সত্যি। আমি রাত্রিবেলা রুটি খাই, বাট ওনাদের পরিবেশনে এতটাই ভালো লাগলো, আমি রুটিও একটু খাবো, ভাতও একটু খাবো, আর আমার ফেভারিট হচ্ছে চিকেন। তো সব মিলিয়ে মোটামুটি খাবার কিন্তু খুবই সুন্দর। আপনারা এখানে রুম বুক করলে অবশ্যই যেটা এক্সট্রা পাওয়া, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। রুমের পাশাপাশি খাওয়া দাওয়া ভীষণ ভালো। খানা পড়েগা। তো আমি যে দুটো হোটেলে কাটলাম, গ্যাংটক এবং রাবাংলায়, সেই হোটেলের যিনি অনার, তার সাথে আমরা পরিচয় করে নিই এবং এই হোটেলগুলোর কেমন রেট, কেমন কি ভাড়া, সেটা দিদি থেকে শুনে নিই। দিদি নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সেলিনা। আচ্ছা, আপনি বলে দিন যে সবাইকে যে এই রাবাংলাতে আপনাদের হোটেলের কেমন কি রেট। আমাদের এখানে 1200 টাকা থেকে স্টার্টিং। 1200 টাকায় আপনার পার হেড পড়বে, ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড থাকবে। এটা উইথ ফুড, আর উইদাউট ফুডও নিতে পারেন, সেটা 2000 থেকে রুম ভাড়া স্টার্টিং। আচ্ছা, আর যদি আপনারা শুধু রুম নিতে চান তাহলে 2000 টাকা। হ্যাঁ, 2000 থেকে স্টার্টিং। আচ্ছা, আর যদি এখানে টুরিস্টরা যদি এখান থেকে গাড়ি বুক করার কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, আমরা সব ব্যবস্থা করি। আপনারা সব পুরো এনজিপি থেকে এনজিপি একদম এনজিপি থেকে এনজিপি ব্যবস্থা করি। আচ্ছা, এনজিপি থেকে এনজিপি আপনারা সমস্ত রকম ব্যবস্থা করেন। আচ্ছা, আপনাদের আর কোথায় কোথায় প্রপার্টি আছে? আমাদের হচ্ছে প্যানোরামা গ্রুপ অফ হোটেল। গ্রুপ অফ হোটেলের আন্ডারে রাবাংলা যেমন আছে, এর সঙ্গে আছে ওয়েস্ট সিকিমের দুটো অফবিট জায়গা, যেটা রিনচেংপং, ছায়াতাল। এছাড়া আছে আমাদের পেলিংয়ে, আপার পেলিংয়ে, আর আছে আমাদের গ্যাংটকে। আচ্ছা, মানে দর্শকরা যদি মানে আপনাকে যদি সময় দিয়ে দেয়, ধরুন 4 দিন 5 দিন, তার জন্য আপনারা সুন্দর করে সাজিয়ে করে দেবেন। আচ্ছা আচ্ছা, সমস্ত জায়গাতেই থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। আচ্ছা, আপনার যে মোবাইল নাম্বার যেটা বুক করবে সেটা একটু বলে দিন। 7003189985। আরেকবার বলে দিন। 7003189985। আচ্ছা, স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, তোমরা অবশ্যই দেখে বুক করে নিও। আর এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে
গ্যাংটক, রাবাংলা এবং আরও যে জায়গাগুলো দিদির আছে সেগুলোতে ভিজিট করে যেও। এনাদের আতিথেয়তা, এনাদের প্রত্যেকের স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। খাওয়া দাওয়া খুবই আলাদা করে বলতে হবে, কারণ খাওয়া দাওয়া আমি ছিলাম এই রাবাংলাতে, বিশেষ করে খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, গ্যাংটকেও ভালো লেগেছে। আপনারা আসুন, এসে এখানে 2 দিন কাটিয়ে যাবেন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে শুধু যে এখানে থাকতেই হবে তার কোনো মানে নেই। অনেকে আসে গ্যাংটক থেকে ভায়া রাবাংলা, নামচি সাইট সিন করে পেলিংয়ে চলে যায়। তো এখানে লাঞ্চের অনেকের অসুবিধা হয়, কোথায় লাঞ্চ করবে ভাবে, বাঙালি হোটেল খোঁজে। তো তার জন্য অনেকে এখানে আসতে পারে, বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যদি কন্ট্যাক্ট করে বলে আধ ঘন্টা আগে মিনিমাম যে আমরা লাঞ্চ করব, আমরা কিন্তু লাঞ্চ অ্যারেঞ্জ করে দিই। আর একদম একটা মিনিমাম রেটে আমাদের করা হয়, যেখানে আমাদের থালি শুরু হয় 150 টাকা থেকে। 150 টাকা একদম। ফিশ থালি পাবে, এগ থালি পাবে, ভেজ থালি পাবে, চিকেন থালি পাবে। এছাড়া এমনি কাস্টমাইজ অর্ডার করেও খেতে পারবে, চাইনিজ আইটেমও খেতে পারবে। তো এটা একটা খুবই ভালো প্লাস পয়েন্ট যে আপনাদেরকে এই হোটেলে থাকতেই হবে তার কোনো মানে নেই। আপনারা যদি অন্য হোটেলেও থাকেন, এখানে জাস্ট খেতে আসতে পারেন। এখানে কিন্তু সত্যি আমি খেয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর রান্না। কারণ রাবাংলা বুদ্ধ পার্কটা ঘুরে সবারই খিদে পেয়ে যায়, লাঞ্চ টাইমে এখানে ঢোকে। রাবাংলা বুদ্ধ পার্কে 2 থেকে 3 ঘন্টা লাগে, ভালোভাবে ঘোরা যায়। তো বুদ্ধ পার্কে ঢোকার আগে কেউ যদি ফোন করে বলে দিল যে আমরা এখানে এতজন আছি, লাঞ্চ করব, তো ঘুরে আসতে আসতে আমরা অ্যারেঞ্জ করে দেবো। ঠিক ঠিক, নমস্কার, থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 5টা। আমি বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে, কারণ আমার ট্রেন আছে 9:30টায়। 9:30টার সময় এনজেপিতে ট্রেন আছে। এই হচ্ছে আমার গাড়ি, ড্রাইভার ঘুরছে ঘুম থেকে, আমি পুরো উঠে রেডি। আর কুকুর ডাকছে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে বুদ্ধ পার্ক, এই হচ্ছে আমার হোটেল জার্ডিনো। আর এই হচ্ছে এই মুহূর্তে রাস্তার অবস্থা। 3-4টে কুকুর ছাড়া আর কেউ নেই। এই কুকুরের দিক থেকে কিন্তু কলকাতাও যেরকম, যে আমাদের গ্যাংটকও সেরকম, রাবাংলাও সেরকম। সকালের দিকে অচেনা লোক দেখলেই কিন্তু ঘেউ ঘেউ ওরা করবেই।